নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। সকাল সকালে রান্নাটা শুরু করে দিব। রান্না শুরু করার আগে বন্ধুরা মশলা টশলা সব কিছু রেডি করে নিচ্ছি আর কি। আলু, পেঁয়াজ, রসুন সবে কেটে নিয়ে আসছি। তো এই চিকেনটাও ধুয়ে নিয়ে আসছি। আজকে একটু মাংস পোলাও হবে আর কি, তো সেজন্যে আর কি। তো এখানে জিরা ধনিয়াটা ব্লেন্ড করে নিয়েছি, একটু টেলে নিয়েছি প্রথমে, নাহলে তো ব্লেন্ড হবে না। তো বন্ধুরা আদা, রসুন আর পেঁয়াজ তিনটা একসাথে আমি ব্লেন্ড করে নেব। এর সাথে কাজু বাদাম দিয়ে দিই। এই তো বন্ধুরা, এই যে কাজু বাদামটাও দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব। এই তো পেস্টটা করে নিয়ে আসছি বন্ধুরা। তারপরে সব কিছু রেডি করে মাংসগুলোকে আমি আরও ছোটো পিস করে দিব। ছোটো পিস করে আগের দিনের মতো মাংসগুলো রান্না করবো আর কি। তো এই সব কিছু রেডি করে নিই, তারপরে আবার রান্না করে চলে আসবো। সকালের জল খাবারের জন্য বন্ধুরা একটু নুডলস পাবো। নুডলসটা কিন্তু অন্যরকমভাবে করতেছি আর কি। জলের ভিতরে মশলাটা ছেড়ে দিলাম। তারপরে বন্ধুরা এই যে মাঝখানটা একটু ফাঁকা করে আমি একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা একটু তেল দিয়ে দিব হালকা করে। ব্যাস হয়ে যাবে নুডলসটা। খুব সুস্বাদু হয় কিন্তু। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নিই। দেখলেন তো বন্ধুরা কত চটপট একটা নাস্তা রেডি হয়ে গেল বন্ধুরা। এটা কিন্তু 2 মিনিটে রেডি হয়ে যাবে বন্ধুরা। আমি হয়তো এক হাতে দেখাইতে একটু দেরি হচ্ছে আর কি। তো 2 মিনিটে রেডি করা যায়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। নিয়েছি, এবার রান্না করতে আর দেরি হবে না বন্ধুরা। তো এই চিকেনটা ধুয়ে একবার পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি ডিমটা রান্না করবো আর কি। আগে চিকেনটা মেখে নিই, তারপরে ডিমটা রান্না করবো। তো চিকেনের ভিতরে আমি এই যে পেস্ট করা মশলাটা অর্ধেকটা ছেড়ে দিলাম। এই যে গোটা রসুন পেঁয়াজ আছে এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ যেগুলো কাটা আছে এগুলো সবে দিয়ে দিলাম, শুধু আলুগুলো ভেজে দেবো। আর এই যে ধনিয়া গুঁড়া ধনিয়া জিরার গুঁড়াটা আছে না, এটা সবটাই দিয়ে দিলাম। 2টা তেজপাতা দিয়ে দিলাম। মাখাতে দিয়ে দিব তেল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, লঙ্কা। ডিমের ভিতরে একটু নুনটা দিয়ে দিচ্ছি। এখানেও নুনটা দিয়ে দিচ্ছি। এই যে কাঁচা লঙ্কাটা আছে, কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর শর্টকাটটা বন্ধুরা ওই যে আলু ভাজিতে দিলাম, ওই আলুর চালটাই শর্টকাটটা আর কি। এটাকে যত ভালোভাবে মাখতে পারি ততই টেস্টটা বেড়ে যাবে আর কি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি, একই সাথে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আর পেস্টে কিন্তু নুনটা আগে দিয়ে দিয়েছি, এখন সামান্য একটু চিনি দিয়ে দিব। ডিমগুলোতে একটু নুন মেখে ভেজে নেব। ডিমগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই মশলাটা ছেড়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে ভেজে নিব। একটু ফেটে দিচ্ছি বন্ধুরা। এবার বন্ধুরা ডিমগুলো দিয়ে দিতে। এবার আমি দুধে দিয়ে দিচ্ছি, এটা জাল করা দুধ। এই ডিম রান্নাটাতে কিন্তু আমি লঙ্কার গুঁড়া বা হলুদ কিছুই দিব না বন্ধুরা। একটু জিরার গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম। এবার বন্ধুরা একটু দারচিনি এলাচ পাউডারটা ছড়িয়ে দিলাম। এবার বন্ধুরা রান্নাটা নামিয়ে নিব। ডিমটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। ডিমটা নামিয়ে নেবার পরে বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। ডিমটা নামিয়ে নেবার পরে বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা। মাংসের জন্য তেল বসাইছি বন্ধুরা, তেলটা বেশি পড়ে গেছে। তো প্রথমে আমি পোলাওর জন্য পেঁয়াজগুলো ভেজে নিই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, পেঁয়াজগুলো তুলে নিই। এবার বন্ধুরা আমি চিকেনটা ছেড়ে দেব। বন্ধুরা এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব আর কি। এখন ঢাকা দিব না, ঢাকা আর একটু পরে দিব। এর ভিতরে বন্ধুরা অনেকবারে নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি। নেড়ে ছেড়ে রান্নাটা করতেছি। এই মাংসটা হবে বন্ধুরা ওই আগের দিনের যেরকম আমরা মাংস খাইতাম না, দেশি মুরগির মাংস খাইতাম ঝোল, ওরকমই হবে আর কি। কষানোটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি জলটা দিয়ে দেবো আর কি। জলের জন্য গরম জলটাই দিচ্ছি। তো বন্ধুরা নেড়ে ছেড়ে রান্নাটা সেরে নেব। এবার তেজপাতাগুলো উঠে ফেলে দিচ্ছি বন্ধুরা। তেজপাতার আর কোনো কাজ নেই।
এবার দারচিনি এলাচি পাউডারটা ছড়িয়ে দিব বন্ধুরা। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা চিকেনটা নামানোর পরে বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা চিকেনটার কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা দুই ভাগে নামিয়ে নিলাম আর কি। নমস্কার বন্ধুরা। চিকেনটা নামানোর পরে বন্ধুরা দেখুন বন্ধুরা চিকেনটার কালারটা কেমন হয়েছে বন্ধুরা। এবার আমি পোলাওটা রান্না করে নেব। পোলাওর জন্য বন্ধুরা এখানে চিনি গুঁড়া চাউল নিয়েছি, তার সাথে সাথে আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচি সব একসাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি আবার ভিন্ন ভিন্ন করে দিই না বন্ধুরা, একসাথে দিয়ে দিই কাজের একটু সুবিধার জন্য আর কি। তারপর বন্ধুরা এখানে চিনি আর নুনটাও দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম বন্ধুরা। এবার আমি ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি। আপনারা তো মনে মনে চিন্তা করবেন আমি আবার এটা কী কাজ করতেছি। চাউল যতটা আছে তার ডবল জলটা দিয়ে দিলাম। বলক আসার পর আমি ঢাকা দিয়ে দিব। এই তো বন্ধুরা বলক চলে আসছে। এবার আমি চুলার হিটটা কমাবো আর ঢাকাটা দিয়ে রাখবো। দেখলেন তো বন্ধুরা আমি একবারও কিন্তু চামচ দিই নাই। এ পর্যায়ে এসে পেঁয়াজগুলো দিয়ে চুলার হিটটা আরেকটু কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে তার ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা সরানোর পরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পোলাওগুলা। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে নিয়ে যাচ্ছি টেবিলে। আমার 3টা জিনিসে রান্না শেষ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি কাটবো না, একটু ঢাকা দিয়ে রেখে দিব, তাই একটু পরে কেটে দেখাবো বন্ধুরা। নমস্কার বন্ধুরা। এটার সাথে সাথে কিন্তু আমার রান্না পুরোটাই শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবার কেটে দেখাচ্ছি বন্ধুরা কেমন জর্জরে হয়েছে। দেখুন বন্ধুরা কেমন জর্জরে হয়েছে। আমি কিন্তু ঠান্ডা জল ব্যবহার করেছি, ঠান্ডা জল দিয়েও কিন্তু সুন্দর জর্জরে হয়ে গেছে।